গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ। তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি। তো দেখো, সকালবেলায় স্নান হয়ে গেছে। আজকে উঠেছি অনেকক্ষণ, প্রায় 4:10-15 উঠেছি। পেটটা খারাপ হয়েছে, শরীরটাও খারাপ লাগছে, পেটে ব্যথা করছে। তো তারপরে উঠলাম, উঠে দেখছি বড়োটাও পেটে ব্যথায় পেটে কুকড়াচ্ছে। 2 দিন ধরে এরকম হচ্ছে। তারপরে যাই হোক, বাথরুমে গেলাম, গিয়ে ও গেল। তারপরে ফুল তুললাম, ফুলটা চুরি হয়ে যাচ্ছে। ফুল তুলে মা ছেলে কতক্ষণ হাঁটলাম, তারপর ওষুধ খেলাম। তারপর যাই হোক, যেরকম ডেলিকার কাজ বা ঝাড় দেওয়া, ঠাকুর বাসন মেজে, মায়ের কালকে বিছানার সব টিস্যু হয়েছিল সেগুলো ধুয়ে ভিজিয়ে দিয়েছি। দিয়ে চান করে এই যে ফুল তুলে নিয়ে আসলাম। এবার পুজো দেবো। ছোটোটাকে ডাকলাম, এই যে উঠবে না, স্যার আসবে না, তাহলে ও উঠবে কেন? ওর পাপা এখনও ঘুমাচ্ছে। থানকুনি পাতা শুকিয়ে নিলাম। মাও শুয়ে আছে, মশারি খুলে দিয়েছি। এই যে লাড্ডু দুটো ভেজানো, সব ফেলে টেলে এই ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখেছি। মা শুয়ে আছে। তারা মাসির হয়ে অপেক্ষা করছে, কখন আসবে আসবে না আজকে, এইসবই জিজ্ঞাসা করে বেরোচ্ছে। তো যাই হোক, আমিও দেখো ওদের 3জনের ব্রাশে পেস্ট দিয়ে রেখেছি। এবার হচ্ছে পুজোটা দেব, দিয়ে দেখি ছোটোটা কী ব্রাশ করে কী করে। বাবার অ্যালার্ম বাজছে। কী রে, অ্যালার্মটা বন্ধ করছিস না? তো দেখো, শোল মাছ এনেছে, আরও অনেক মাছ এনেছে। শোল এনেছে, কই এনেছে, রুই এনেছে, ট্যাংরা এনেছে। তো তার মধ্যে আজকে রান্না করছি শোল মাছটা। যেহেতু পেট খারাপ, তাই কাঁচকলা, আলু, একটু সজনে ডাঁটা দিলাম। সজনে ডাঁটাটা না আমার খেতে খুব ভালো লাগে, মানে মাছের ঝোলে টোলে দিয়ে বা যাই হোক, সজনে ডাঁটাটা খুব প্রিয়। আমি মাছের ঝোলে আমার জন্য দিতে বলি। তো রান্না আজকে আমি করছি, কারণ হচ্ছে নিরাদির কান দিয়ে রক্ত বেরোচ্ছে, নাকি কানের ব্যথা, তো করতে পারছেন না। তো ডাক্তারের কাছে যাবে হসপিটালে। তো সেই জন্য বললো, আমি মশলা করে দিয়ে গেছিলো, আর হচ্ছে আলু কেটে দিয়ে গেছিলো। যেহেতু কাঁচকলাটা আনা হয়নি, সেজন্য না, নাইলে মানে যদি থাকতো তাহলে হয়তো করেই দিয়ে যেত। এবার তো তোমার কাঁচকলাটা আনার জন্যে বসেছিল আর কি। দেরি হয়ে যাচ্ছে, এবার কতক্ষণ কী করবে, চলে গেল। তো আমি, তোর বাবা বলেছিল, মানে আমার বর বলেছিল ও করবে, ঠিক আছে আমি নাই করে দেবো। কিন্তু আমি ভাবছি না, আমি করি। একটা ওষুধ খেয়েছি, ওষুধটা খেয়ে কমেনি, তাই ওকে আবার পাঠালাম। আমি বললাম, তুমি ওষুধ এনে দাও আমাকে আগে, আমি মাছটা করতে লাগছি। কারণ ওই ওষুধটা খেয়েও কমছে না, তারপরেও 4-5 বার যেতে হয়েছে। তো সেই কারণে বললাম, আগের বারও না হয়েছিল যখন, ওই ওষুধটা খেয়েছিলাম, কিন্তু কমেনি, সেই তো আবার ভর্তি হতে হয়েছিল। তো এখন এর জন্য ভয় লাগছে। তো সকাল থেকে 4, 5, 6, 7, 8 বার হয়ে গেছে। তো যাই হোক, শরীর চলছে না, ঘুমও পাচ্ছে। তা ভাবছিলাম ঘুমাবো 1 ঘন্টা। তো এই রান্না না ফেলে রেখে যদি আমি ঘুমাই, তাহলে একটা না চিন্তা মাথায় থেকেই যাবে যে ওটা হয়নি, এটা করতে হবে, উঠি। আর আমি যদি এটা করে দিয়ে তারপরে শুই, আর কোনো টেনশন নেই। যখন খিদে পাবে 1টা, 1:30, 2টোর আগে তো কেউ খাবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর ছোটো মহারাজ নেই মানে চিৎকার চেঁচামেচিও আমাকে বেশি করতেও হবে না। তো গেছে, চা ওষুধটা নিয়ে আসুক। তারপরে আমি সকাল থেকে এখনও একবার চা মুড়ি খেয়েছি সকালে, তারপরে আর কিছু খাইনি। তো এখন ভাবছিলাম কটা মুড়ি খাবো, দেখি ও ওষুধ কি নিয়ে আসে। ওষুধ নিয়ে আসার পরে মানে মুড়িটা খেয়ে তারপরে ওষুধটা খাবো। একটু যদি জল মুড়ি খাই। তো চলো, খেয়ে হচ্ছে কাজের মাছটা সারি। মাছের রান্নাটা কটা বাজে এখন? 11টা 20।
11টা 20, তো যদি 12টার মধ্যে সময় হয় 12টা থেকে 1:30 অবধি ঘুমালেও শরীরটা অনেকটা ফ্রেশ হবে। হ্যাঁ, অনেকক্ষণ শোয়া, হাত পা নাড়াও। এই দেখো একজনের মাথায় হেনা তো ও তো কালার করতে পারে না, এদিকে চুল একদম সব সাদা হয়ে গেছে। তো হেনা পাতা একটা ছোট্ট গাছ আমার হয়েছে, অনেক কষ্টে বাঁচানো হয়েছে। তো হেনা পাতাটা দিয়েছি, তবে ভালো করে বেটে দিইনি তো, ওটা মানে ভালো হয়নি। তো যাই হোক, যা হচ্ছে একদম সাদা ফাটার থেকে আর লেবু দিয়ে দিয়েছি, কফি দিয়ে দিয়েছি। এইবার একটু চিনির জল দিয়ে দিচ্ছি, জানি না আগে আমরা এখন মাথাটা উঁচু করো, চোখে পড়ছে মাথাটা উঁচু। তো দিয়ে আগে যখন আমরা হাতে হেনা দিতাম তখন ওই লাস্টে শুকিয়ে গেলে তাহলে কালারটা বেশি হয়। তো দেখা যাক কি হয়। তো পাতাটা না ভালো করে বাটা হয়, পরের বার নেক্সট টাইম দেখা যাক আবার করবো, আবার একটু পাতা হোক। ছোটো গাছ তো বেশি পাতা পাইনি। করলে কি করবো, এটা তো দিতেও হবে নাকি, ঘরটা না লাল লাল হয়ে যায়। আমার হাত পুরো লাল, এরকম যত্ন কেউ করবে না, বুঝেছো? দেখো আমার হাত পুরো লাল হয়ে গেছে। তুমি স্যান্ডেল করছো তো? এখন ওর চুলগুলো কি হয় জানি না। হ্যাঁ তুমি স্যান্ডেল করছো তো? হ্যাঁ আমি সকালে করেছি তো। খাও না, হ্যাঁ ভাত খাও নাই তো? ভাত খাইনি তো, আজকে তো আরএস খেয়ে আছি, আর সকালে চা মুড়ি খেয়েছি। ওটা ওটা তার ফটো। কার ফটো? আমি কিছু দেখি না। এই যে দেখো, ওই তো আমার ফটো। তোমার ফটো? এই যে এই যে কে এটা, কি নাম কি? ওটার না এখন আর ইয়ে করতে পারবো না। এই ফটোর এটার বুড়িটার নাম কি? হ্যাঁ, এই যে ফটোতে যে বুড়িটা বসে আছে এটার নাম কি? বুড়িটার নাম কইতে পারবো না, আমার মা এই পর্যন্ত করতে পারি। এটা তোমার মা? এখন আর নাম টাম আমার যা অবস্থা হ্যাঁ। কিছু মনে থাকে না। লাবণ্যবালা পাল কে? লাবণ্যবালা পাল আমার নাম। ও, আমার নাম লাবণ্যবালা পাল। আর তোমার মায়ের নাম? মায়ের নাম এক করতে পারবো না, মায়ের নাম মনে নেই। আর তোমার ছেলেদের নাম কি? তোমার ছেলেদের নাম কি? তোমার ছেলেদের নাম কি? কত ও নাম আমি সব করতে পারবো। তোমার কয়টা ছেলে মেয়ে, কয়টা? ছেলে কয়টা এখন এখন যখন মনে পারবে তখন কমো, এখন মনে। তোমার তো ছেলে মেয়ে নেই। না, ছেলে মেয়ে নেই তো? ছেলে মেয়ে নেই মানে আছে? আছে না? তাই? কোথায় আছে? সে কত ছেলে মেয়ে আছে আমার মা গো মা। কত 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 ছেলে মেয়ে? এইটা একটা ছেলে, এই একটা ছেলে, আর এটা একটা হলো, আর ওই তো মা, ওইটা তো মা। আচ্ছা সেইটা নাই বুঝলাম, ওইটা মা। আর আর ছেলে মেয়ে কোথায়? আমার এত করতে পারবো না, আমার মনে নাই আর কিছু। মনে করো তারপরে কমা। আচ্ছা একটু ঠাকুরের নাম করো তো। ওইটা তো তোমার ফটো, ওইটা তো তোমার ফটো। তাই? ভালো তো চিনতে, এবার ঠাকুরের নাম করো দেখি একটু। তারপরে নাও। হ্যাঁ। হরি গোল হরি গো, নিতাই গৌর হরি গো, নিতাই গৌর হরি গো। ওই হলুদ লাল ওইটা কি? হলুদ নিতাই গৌর হরি গো, হরি গৌর হরি হরি গৌর হরি নিতাই গৌর হরি গো, গৌর হরি গো, নিতাই গৌর হরি গো। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। ওই যে লাল ওইটা এই জায়গায় কি? ওই যে ওটা কি? ওইটা ওইটা লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। লাল হয়ে গেছে। শোবে না, শোবে না, বসো, অনেকক্ষণ শুয়ে বসো। তারপর পরে খেতে দেবো, খাবে, তারপরে শোবে। তো এই হচ্ছে দুপুরের, এখন ওর এটা সকালে, কিছু খাওয়া নেই। ওর এটা একটু সকালে ও যাবে চান করতে, বড়ো ছেলে গেছে চান করতে, বড়ো ছেলে চান করে এসে তোমার ইয়েটা দিই, পুজোটা গোপুকে দিই, তারপরে ছোটো ও চান করে আসুক, তারপরে খেয়ে দিয়ে একটু শোবে। তো 4টেই তো ছোটোটা আসবে। এই আজকে নিয়ে যাবে ওখানে স্কাউটে? কী গো, ঠিক নিয়ে যাবে না? ঠিক আছে তাহলে চলো, আবার পরে দেখাচ্ছি, পরে আসছি। দেখ কি
উচ্ছে, আলু, টমেটো, কুমড়ো সব সিদ্ধ, আম ডাল, এইটা মোচা, এটাও কালকের, মাছ ভাজা, আর ওইখানে আছে থানকুনি পাতা বাটা, দিয়েছি লেবু, আর এখানে ওই যে জ্যান্ত মাছটা, শোল মাছের থানকুনি পাতা বাটা, ওই যে নুনটা পাশে আছে। আর ওকে দিয়েছি আম ডাল, দেবো না, না আজকে কিছু দেবো না, হচ্ছে টক। তো ওই মাছ ভাজা দিয়েছি, আর হয়েছে ওই মাছের ঝোল, আর একটা দিয়েছি কাঁচা লঙ্কা ফ্রিজে, আর আমিও নিয়েছি এই যে থানকুনি পাতা বাটা আর মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে, বাস। এই দেখো ও বসে গেছে পড়াতে, ছেলেকে নিয়ে, আমি ওকে ভাত খাইয়ে দিলাম ছেলেটাকে, তো বসছে পড়াতে। আর দেখো স্কুল থেকে এসে জামা কাপড় খুলে রেখেছে। তো ওই যে গপুকে সজ্জা দিয়ে দিলাম, সন্ধ্যা দিয়ে গপুকে সজ্জা দিয়ে ছোটোটাকে ভাত খাওয়ালাম, স্কুল থেকে এসে খাইনি, আমি না খাওয়ালে হয় না। আর ওইদিকে ওকে দিয়েছি চা, বিস্কুট, মুড়ি, বাটির মুড়িটা ওর, বেশ তোমার কাঁচা ছোলা, বাদাম, তারপরে পেঁয়াজ, চানাচুর দিয়ে মেখে দিয়েছি। আর এই প্লেটের মুড়িটা, সাদা মুড়িটা আমার, আমি চা দিয়ে খাবো। তো আজকে বাজার থেকে কলা নিয়ে এসছে, বাজারেও অনেক কিছু নিয়ে এসছে, তোমাদের আজকে দেখানো হয়নি আসলে, এতবার শরীর খারাপ, এতবার যাতে আসতে হচ্ছে। তো এই দেখো মাকেও চা, মুড়ি, বিস্কুট দিয়েছিলাম। এই যে খাওয়া শেষের পথে মায়ের গাছের পেঁপে, মানে আমাদের গাছের না, আরেকজনের গাছের পেঁপে, তো সে বাড়ি নেই, পেঁপেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি আবার বলে, আমাকে বললো ঠিক আছে, বললাম, তো বলার পরে তুমি পেরে নাও বললো, আর আমায় দিয়ে, তো আমি নিলাম আর ওনাদের দিলাম। হয়েছে হয়েছে, দাও। শোবে না, বসো, বসে থাকো একটু। পেটে ব্যথাটা আমার এখনও কমেনি, তো একটা ব্যথার ওষুধ খাবো, আর এসব খাবো। ভাত বসাতে হবে, ভাতও বসাবো। ভাত আছে, একটু কম আছে, তো ভাত বসাবো অল্প, তো ভাত বসাবো অল্প করে। মায়ের ভাত আছে, যাবে তো একজনের মতন ভাত লাগে, দিচ্ছি এই না, এই একজনের মতন ভাত করাটা খুব সমস্যা, তো কিছু করার নেই, করতে হবে। তো চলো চাটা খেয়ে নিয়ে দেখি কী করা যায়। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, ভাত ফুটছে, আর ভাত তো এখানে অনেক রয়েছে। তো এই যে বললাম একজনের মতন ভাত লাগবে, তো এই যে রয়েছে, আমি জানি না বড়টা কতটুকু খাবে, ওরও পেটে ব্যথা করছে, মায়ের তো আলাদা আছে। তো আমি কৌটো কাউটি সব গোছালাম, অনেক কিছু মিরাদি ঠিকঠাক করে আর কি করেছে, কিন্তু বিস্কুটের কৌটোগুলো ঢালেনি, আমিও সব ঢেলে ঢুলে সব জায়গায় গুছিয়ে গাছিয়ে রাখলাম। তো এবার দেখো মায়ের রাগ, দেখো তোমরা, রাগ হয়েছে। ওই যে ওনার একটা কানের আছে, আর একটা কানের খুলে গেছে, তো উনি জানে এগুলো সোনার কানের, ভাবছে সোনার কানের হারিয়ে গেছে, এখন খুব রাগ হচ্ছে। এবার তোমাদের একটু মায়ের রাগ দেখায়। মাথায় হাত দিয়ে কেন? কি মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি হয়েছে মাথায় হাত দিয়ে? কি হয়েছে? মাথায় হাত দিয়ে কেউ বসে? বসে না, কি হয়েছে মাথায় হাত দিয়ে বসে, কি হয়েছে? কেন হাত এরকম করে বসো? কানেরটা কোথায় এখন? কানেরটা কে কেনেছে? কে জানে? এই কেনে গেছে, আমি যে এই যে উঠাইছি, আমার কানেরটা দেই না, কে জানে কে নিল? কে নিল আমি দেখছি, দেখলে তো কইতাম যে মুখ কিনেছে। তাহলে তুমি তো শুয়েছিলে, এখানে তো পড়া ছিল, তাহলে গেল কোথায়? কারেন্টটা পড়ি তো বললাম, দেখি না, কই ঘরে তো নেই, কে রান্নাছে কে জানে। কানের কি করেছো? দেখো, দেখতে পারবো না, কানেরটা আমার ছেড়াতে দিচ্ছি, আমার ছেড়াতে লাগিয়ে রাখি, কানেরটা গেলে হাওয়া হয়ে গেছে। দেখে আমি নিয়েছি, আমি তোমার কইছি দিতে, তোমার কথা কইছি আমি, ওটা হাওয়া হয়ে গেছে, হাওয়া নিয়ে গেছে, তা এইখানেই তো থাকবে, পড়লে গেল কোথায়? কানেরটা যখন আমার উঠে বসাইলাম, তখন তো এই কানে ছিল, কানে ছিল, ও মাইয়ের পর রাখি গেছে, এই কানেরটা নেই, তা কই নিচেও তো পড়ে নেই, গেল কোথায়? মাথায় হাত পাওয়া আছে তো, তোমার কান থেকে কে নিল তুমি দেখো নাই? দেখলে তো কইতে নেই, অমুকে নিয়ে গেছে, দেখলে সেইটাই রাখতাম নাকি, এটা আমি যাই রাখছি হাঙ্গাইতে রাখলে এই নিয়ে তো থাকতো, আমি তখন তো উঠে যাই না, বাবা এই নিয়ে বলে রেখেছি। এটা কিসের কানে? সোনার? এটা কিসের? সোনার না? সোনার না, এটা কিসের? কে দিয়েছে এটা? এই তো সোনার কানেরটা। তুই এখানে কি মুখ ধর, মুখ ধর, মুখটা ধোয়, গায়ে খাইনি হয়, খাইনি হয়।
এখন এত দামি জিনিসটা যে হারালে এখন কি হবে? এখান থেকে কোন সুরাইয়া নিচে কে জানে। তোমার ছেলে নিয়েছে? মনে তো তুই পড়তে বুঝি সেই না কোনো মানে। তোমার ছেলে নিয়েছে? আর কে জানে এই ক্যারেক্টার নিতে চাই না। আর সোনা জিনিস না, রূপার জিনিস না, ও জলের কোন পালা থেকে জানে। তোমার ছেলে নেয়নি তো? দূর লোকের কথা কইতে আমার কথা। তোর কি পড়া হয়ে গেছে? সূর্য কাটো, মাথা সোজা, মাথা সোজা, মাথা সোজা, এরকম থাকো। একদম এইটার মধ্যে ঢুকছে বকবো কিন্তু আমি। এইটার মধ্যে ঢুকছে চাল যেত এই সিটটা আজ মাথা পাড়া উঠেই কি শোবে? শোয়ার জন্য তেজ কেন আমি বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে মেন। না না, মেন রাগ হচ্ছে আমি কেন বসিয়ে দিয়েছি, আমি তো বুঝতে পারছি। ওই দেখো, এই যে মাথা তোলো, মাথা মাথা সোজা। দড়ি নিয়ে আয়, দড়ি নিয়ে আয়, হাত বেঁধে রাখবো। দড়িটা নিয়ে আয় তো, এই দোলার মাথা ভেঙে ফেলাম। দড়ি নিয়ে আয়, হাত বেঁধে রাখবো। দাও, হাত বেঁধে রাখি। এটা দিয়ে বেঁধে রাখবো। চুরি করে যাইছি তো বাজে তো তোর বাজে তো চুরি করে হান্দাইছি, কানেটা হান্দাইছি, তোকে রান্ধতে পেরেছি সে হান্দাইছি বাজে তো তো বাজে এই আর করতে হইবে না। এত রাগ কিসে সোনামণি? কানের কোথায় পড়ে গেছে এখন দেখতে হবে। খুঁজতে দেখো কোথায় পড়ছে। এবং ওইটা শোয়া ছিলাম পড়লে তো এখানেই পড়বে। কিছু আমি গেছি নাকি এখন ওই পড়লে তো এখানেই পড়বে, নাই তো? এটা কি আর আমার কাছে আমার লাগাই আপনি এখন এই চিটের এত রাগ কিসে? এত রাগ কিসে? কুত্তারে আপনি রাস্তা ফেলাই। এই তোর পড়া হয়ে গেছে? এই জন্য নিয়ে রাস্তা ফেলাই। তোর পড়া হয়ে গেছে, শুধু ম্যাথ করলি, আর বাদ বাকি কই? এই কুত্তারে রাস্তা ফেলাই দিয়ে। বাদ বাকি সাবজেক্ট কোথায়? বাবা রে বাবা, এটা কি সোজা ঘরে ঢুকবি, সোজা বই নিয়ে বসবি, আর কোনো কথা যেন আমি না শুনি, একটা আওয়াজ যেন না করতে হয়। স্যার অনেক পড়া দিচ্ছে, বেঙ্গলি ছুঁয়েই দেখিসনি। ইভিএস কোথায়? কি ইংলিশ তো বললাম তো ওইটা, তারপর ওইটা মুখস্থ করতে হবে না? ওটা মুখস্থ করা হয়ে গেছে কখন? ইংলিশ, কবে? ইংলিশ ইংলিশ করা হয়ে গেছে আমার। করা হয়ে গেছে তো? হ্যাঁ। দে ধরবো। কি ধরো তুমি? কি ধরবো? কি ধরবো? ইংলিশ পড়া ধরবো, আবার কি ধরবো? জানি না। আর নাই ইয়া দিয়েছিল, কে দিয়েছিল? স্টোরি একটা অনেক বড় একটা স্টোরি করতে দিয়েছিল। তাড়াতাড়ি সোজা যা। স্কুলে কি লিখিয়েছে আজকে সেগুলো মুখস্থ কর গিয়ে। কুল বেবি কুল। জল খাও, যে নাও, এ নাও জল। জল খাও। জল আমি খাবো না, আরো পরে খাবো। এদের আগে গাইয়ে রয়েছি। তুমি কি আমাকে ভালোবাসো না? কি আমাকে ভালোবাসো না? না, তোমাকে ভালোবাসি না। তোমাকে তোমাকে সবাই যে খারাপ করতে দেখতাম, এতদিন বেশি ভালোবাসি না। এখন তোমাকে কাছে তাই রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? তোমাকে কাছে কুত্তা হয়ে গেছি। রেগে যাচ্ছ কেন এত? তাইলে তেরা কথা কথা তোর চাকরি লাগি কেন? কোথায় তেরা তেরা করবে? কথা কথা মনে করে যেন আমি এখানে এনে কুত্তা এত কুত্তার নাম করো কেন? ঠাকুরের নাম করো, কৃষ্ণ কৃষ্ণ। কিছু না, উপরে খবর আমার যাও না, এত শাস্তি দিতে চাই। আরে কারণ নাম তোমার বরের নাম করো, লক্ষ্মী 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 করো, করো লক্ষ্মীপাল লক্ষ্মীপাল করো। না, কারণ নাম করুন না। তাহলে ভাইদের নাম করো। কুত্তে বানাই তুই গেছে, এই কুত্তাই থাকবে। কোথায় থাকবে? তোমার মায়ের নাম করো, বাবার নাম করো। কারণ নাম করুন না। তাহলে আমার নাম করো। আমার নাম করো, আমার নাম, আমার নাম করো। কারণ নাম করুন না, একেবারে কুত্তে তো কুত্তাই হয়েছি। কারণ নাম করুন না। কেন? ভগবান আমাদের এইরকম যখন বানাইছে, একটা জমিন বানাই নিয়ে, তো ওর জন্যই তো ভগবানের নাম করতে হবে। তো লাঠি দিয়ে একটা লাঠি দিয়ে এই রাস্তায় ফেলাই দেবা, কোনো জ্বালা নেই। জ্বালা নাই? এরম করতে হয় না সোনামণি, সোনামণি রাগ করি না গো, রাগ করি না। এই গানেরটা যাইছে, এই গানেরটা যাই। তুমি যখন রাস্তায় ঘুরতে গেছিলে ছিল? কোথায় রাস্তা গেছি? রাস্তায় নিয়ে গেল না মাসি? এই সময় ছিল? শুয়েছিলেন। তাহলে তো এখানেই থাকবে। কানে গেল কোথায়? এই গানেরটা খাইয়ে ফেলাইছি আমি, আমার জমকি যাবে খাইয়ে ফেলাইছি। আচ্ছা, আবার একটা কানের এনে দেবো। হ্যাঁ, কানে লাগবে না, এটাও কান কেটে যাবে তো। এটা কুত্তায় গাইবে, এটা কুত্তায় গাইবে।
উনিই তো রেগে যাচ্ছে খাননি। সব খাইছে এই এটাও কুত্তায় খাও, আমি রাস্তায় যাই পড়ে থাকবো। চলো রাস্তায় নিয়ে যাই। ঘুরতে যাবে? ঘুরতে যাবে ঘুরতে? বাপরে বাপ, আমি যে না কি করতে হচ্ছি এবার ভগবানই জানে। এতদিন হই নাই, এখন আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছি এতদিন গাদার মতো কাটছি, এতদিন কিছু হচ্ছে আচ্ছা কানেরটা খুঁজে দিব তো, খুঁজে দেবো, তোমার চিন্তা নেই, খুঁজে দেবো যদি পাওয়া যায়। রাস্তায় পড়ে গেছে নাকি কে জানে, পড়েনি? পায়খানায় গেলে জামা খুলতে গিয়ে পড়েছে নাকি, জামার মধ্যে থাকতে পারে। একটু শোবে। একটুখানি একেবারেই শুভ একেবারে একেবারে শোবে। এখন খেতে দেবো? খিদে পেয়েছে? না পাইনি? 9টা বেজে গেছে তো, খেয়ে নাও। খেয়ে দিয়ে শুয়ে পড়ো, বুঝছো? ওইদিকে ছেলে বকবক করে মাকে রাগাচ্ছে। কানেরটা হারিয়ে গেছে। এতদিন পড়লো না, আজ যে সন্ধ্যা এখানে বইছি, আজ দেখবো আচ্ছা ওই যে কানের ফুটোটা বড় হয়ে গেছে তো, ওই জন্য মনে পড়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। দেখি এখানে বিছনা ঝাড়লে পাওয়া যাবে, ঠিক আছে? এইটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার চিন্তা, আমি কোনো চিন্তা করি না। আমার তাহলে এটা খোঁজো কেন? আমি দেখছি। জমে কখন নেবে হেঁটে করি, আর কিছু করি না। আর জমে কখন এখন ঠাকুরের নাম নিতে হবে, ঠাকুরের নাম নিলে তবেই জমে নেবে, বুঝছো? এখন শুধু ঠাকুরের নাম। ওটার একেবারে একেবারে এমন কুত্তে বানাইছে আমার, এই এই কুত্তেরে নিয়ে যাইবে, তারপরে এখানটা ব্যথা, এখানটায় এখানটায় ব্যথা। এটা ফোলা কেন? ব্যথা থাকলেই বা কি হবে? দেখি এই হাতটা দেখি তো, এই জায়গাটা ফোলা লাগে মনে হয়। এইটাই ব্যথা, এইটাই ব্যথা বেশি। এইটা একটু নাড়াচাড়া করবে। এই যে জায়গাটা ফুলছে, এই জায়গাটা ফুলেছে, এই শিরাটা ফুলেছে, এই জায়গাটা, এই শিরাটা ফুলেছে। একটু রাগটা কমাতে হবে, রাগ হয়ে যাচ্ছে উনি। একটু আবার এই আদর টাদর করলে রাগটা কমবে। আবার দেখে বুঝতে পারছি। ওই কুত্তে নেছে, ওই কুত্তে খাইবে আমারটা, ওই কুত্তে নিয়ে খাই ফেলাইছে একবারে, আপদ জুড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার হাতের চুড়িটা ভেঙে গেছে না, চুড়িটা এনে দেবো আর কানের এনে দেবো, চিন্তা নেই, ঠিক আছে? কানেরটা তুমি আনে দেবো কেন? কেন এখন হারিয়ে গেল কি করে? হারাই গেছে, গেছে আপদ জুড়ে গেছে। এখন কোথায় পড়েছে? রাস্তায় ঘুরতে গেছে, ওইখানে পড়ে গেছে নাকি? এই যে তোমার ছেলে আয়রন করে নি। আর দিনে দেখলাম না, এই এটা রয়েছে, এই তাহলে এখানে শুয়েছিলে, কোথাও পড়েছে, নাহলে রাস্তায় গেছো, কোথাও কোথাও পড়ে গেছে। এই যে কানের ফুটোটা বড় হয়ে গেছে না, এটা ঝুলে পড়ে গেছে। তাহলে চলো খেয়ে দে। না খাবো না। কি কেন খাবে না কেন? এইটুকুনি খাও, হ্যাঁ, অল্প একটু ভাত খেয়ে ঘুমো। চলো আজকে রাগ দেখো। ইস্তারি করে ইস্তারি। তো এই দেখো মায়ের খাওয়া নিয়ে বসে গেছি, 9:30 বাজে প্রায়। তো 9:30 বাজে, এখনো মায়ের যে আয়া আসেনি। তো আমি নিয়ে নিয়েছি ভাত, মাকে খাইয়ে দিই, দিয়ে শুয়ে দিই। অনেকক্ষণ বসে আছে, আর বসাবো না। দেখো ওই বলি নাকি চুরি করিয়া মাকে আজকে সেদ্ধ ভাতেই রেখেছি। এই যে পুরো হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ সব দিয়ে আর কি সিটি দাও। তো বলছে এতটা খাবো না, দেখো এইটুকুনি, তো যতটুকু খাও। নুন আছে এর মধ্যে? নুন দেওয়া আছে? আর দুইটা বলতে পারছি না। ওই তো এই দলাটা খাবে, ঠিক আছে? এইগুলো খাবে। এইটুকু ওইটুকু দেবো না, এইটুকু। এইটুকু আর দুবার, এইটুকু এটা ফেলে দেবো, এইটা দেবো।
বাস এইটা আদৌ আদৌ ফেলে দিয়েছি। আহ, কালকে সকালে খাবে এটা? এটা কালকে সকালে খাবে? নষ্ট তো রইবে না তুমি আর দিতে আর খাবে না ও ভুলে এটা দিলাম না আচ্ছা এটা বাস। টাকা দিয়ে রাখো সকালে খাবে হ্যাঁ হ্যাঁ শুনে যাবেন আসে না খালাই দিয়ে তো খালি যেতে কান বলেন না সকাল সকালে খাই না আর খাইতে পারেন না না গামছাটা একটা মুঠো মুছি এটা সিজে গেছে না ওষুধ সব খাবো হ্যাঁ এবার কি করবে? এবার কি করবে? এবার কি করবে? কি করবো খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার। এই একটু বসে থাকেন শুনুন আচ্ছা দেখো গাই জানলা এখানে থাক, জানলা তো ইয়ে মশা কান ঢুকে যাবে না। মা মা তুমি কোথায় ওই ডাক্তারটা নিয়ে দাও এক রাতে মিলে নিয়ে দাও আর কষ্ট দিস না মা তুমি তুমি কোথায় ওই ডাক্তার তো নিয়ে দাও এই কোথায় নিয়ে দাও নিয়ে কোথায় ওই ডাক্তার তো নিয়ে দাও একটা মোটা দিই তোর বাবা সকালে যাইবে ওর কাছে দেখতে দাও ঠান্ডা লাগলে এটা গায়ে দেবে। হ্যাঁ আসো সোনা, ও সোনা। ওপরে হাত না করে পাতাতে ঠান্ডা বুঝলে আর এত কষ্ট দিও না নিয়ে যাও ঠাকুরের নাম নি না, হরে কৃষ্ণ করো। হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল ওরে হরি বল ওরে হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওদের বুঝিয়ে পাই হরে কৃষ্ণ 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 হরে হরে শুভরাত্রি। রাম রাম হরে নিয়ে যা একাটি মেঝে নিয়ে যা আচ্ছা শুভরাত্রি বলো, শুভরাত্রি। হরি বল নিতাই গৌর হরি বল শুভরাত্রি বলো। अरे शुभरात्रि नीचे गुरुजी प्रणाम करो अपराध माफ करो पादों के संग गुरुजी प्रणाम करो गुरुदेव এই যে চলে এসছে এবার। এই তো বালতি, এখানে বালতির মধ্যে ঢোকান। শরীর ঠিক হয়েছে তো? এই যে ইনিও এসেছিল, পেটে ব্যথা, শরীর খারাপ। ও সামনে সর, শুয়ে দাও। हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल ওটা আমার মনে হয় ঝুলিয়ে রাখলেই ঠিক হবে নাকি? হ্যাঁ ওটার জন্য আমারও খেয়াল নাই, অনেকদিন পরে তো মনে থাকে না। বয়সটা ঝুলিয়ে দেবা। হ্যাঁ এটাই ব্রেকটাও এখানে দেওয়া হয়েছে ঝুলানোর জন্যই। খেয়েছিস? না খাসনি? ভাত তো শুনি খাওয়া গেল 10টা ঠিক আছে, 9:30 বাজে। 9টার মধ্যেই তো ওনাকে খাইয়ে দাইয়ে শুয়ে আরো আগে খাইয়ে দিলে 8:30 খাইয়ে দিলে মুড়িটা দিতে দেরি হয়েছে। ওনার একটা কানের এখন খুঁজে পায় না, মাথাটা ওই বড় না।
এটা করলে তোমার ওনার মাথাটা ওই হয়ে গেছে গরম, সেই রেগে যাচ্ছে আমার উপর। হ্যাঁ, সব খাইয়া ফেলেছে। সকালবেলা তো ছিল, বিকেলবেলা ছিল, ঘুরালাম যখন তখন ছিল। বলছে তাই, আমি তো খেয়াল করিনি। এবার চেয়ারে আমি বসালাম, তখন থেকে আরম্ভ করেছে আমার কারেন্ট নেই। এবার কারেন্ট তো থাকলে তো বিছানায় থাকবে, এমনি কানে। এবার আমি তো জানি শোনা, মাথা খারাপ করে দিচ্ছে, সেই রেগে যাচ্ছে আমার উপর। না না, আমি ঘুরে আসার তখন কারেন্ট ছিল। ঠিক আছে, নাইটি ছাড়িয়ে চুল পড়ে পড়ে গেছে নাকি? আমি যখন গেলাম তখন কারেন্ট ছিল, মাসটা ছিল না। আমি যখন গেলাম তখন কারেন্ট ছিল না। উনি দেখো, আমি জানি আর তাহলে সকালে দেখতে হবে না? ছিল তো, আমি তো কানেক্টটা করে দিতেছে। রাস্তায় গেলাম তখন ওরা সবাই দেখলো। তুমি বাথরুমে একটু দেখবা, শোনা জানে নাকি? আমার ভয় লাগলো। শোনার না এমনি। আর পরিষ্কার ঘর আমি দেখলাম, আমি বললাম নেই। তুমি বাথরুমে পড়ে যাই, যদি পাওয়া যাবে জলের থেকে। দেখো তো ওই যাতে নাকি না, ওইদিকে কি করতে হবে? ওইদিকে আছে নাকি তো? না, ওইদিকে নেই। আমি ভাবছি কেউ জিনিস শোনার কানে। না ছাড়ো, তুমি ইয়ে করো, ওইটা দিয়ে না, দেখো, বয়স্ক মানুষ। পরে দেখা যাবে। কানে লতি ইয়ে হয়ে গেছে, ফুটো বড় হয়ে গেছে, কোথায় খুলে গেছে। তুমি খাই দিলে, আমি নিচে হাতে খেলো। খাইয়ে দিন। তাতে করে আসুন, যাই। এই দড়িগুলো না এরকম করে রাখবে, জানলার বাইরে রেখে দেবে খুলে। জানলায় ঝাঁটমাট দিয়ে এই করে পেঁচিয়ে পিছিয়ে পড়ে যাওয়া এসব হবে না। কি হলো কারেন্টটা? আমি কাছে বের করে উঠেছি। যদি জলে না পড়ে তাহলে পাওয়া যাবে, আর যদি জলে পড়ে তাহলে যদি ট্রেন দিয়ে পুরো তাহলে পাওয়া যাবে। কিন্তু আমি বিকেলবেলা তো নিয়ে আসলাম, দেখুন তখন কারেন্টটা ছিল। কি করে তোমার হয়েছে? আমি এখন বাজারে যাবো ভাবছিলাম, এখন কোনো ভালো দেখি কয়টা হবে, এত 9:30 বেজে গেছে। তাহলে চলো তুমি ঘুম শোয়া। দেখো বাজারে চলে যাচ্ছি, ঘড়ি আজকে দেবে না, ঘড়িটা দেবে ওর সঙ্গে দিয়ে গেলাম। এটা সুবিধা, জেনেও গেলাম, গেলাম আর তার তো ওই দেখে বেশিক্ষণ লাগলো না, 10 মিনিট। চলে এসছি ওষুধের দোকানে ওষুধ নিতে। এখন বাজে হচ্ছে রাত 11:30। বাবা দেখো, ওর এখন স্যার পড়াচ্ছে, ইংলিশ স্যার অনলাইন। তো বড়জন আজকে নিচে শোবে, আমরা শোবো ওপরে। এসি ছাড়া আজকাল আর ঘুম আসছে না। তো মানুষ কেমন অভ্যেসের দাস আর কি। এতদিন কিন্তু এসি যখন ছিল না ঠিকঠাকই ঘুমিয়েছি। তো যাই হোক, কষ্ট হলেও ঘুমিয়েছি। এখন যেন এসি ফ্যানের তলায়ও ঘুম হচ্ছে না। এসি ছাড়া, এসিটা চললে ঘুমটা ভালো হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে ওপরেই এর জন্য শুচ্ছি। আজকে গরমও আছে, রোদ্দুরও হয়েছে। আমাদের এদিকে তো কোনো ঝড় বৃষ্টি কিছু হয়নি, বরঞ্চ মেঘলা করেও ছিল বিকেল দুপুর থেকে। মেঘলা মানেই গরম, তো হাওয়াটাও সেরকম বাইরে দিচ্ছে না। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। গুড নাইট। আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ টুক করে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার। যারা করোনি তাদেরও অনেক ভালোবাসা। তো যাই হোক, কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, আশা করি ভালো লাগবে। তো চলো, টাটা, গুড নাইট, বাই।